কি রে মা? তুই এখানে দাঁড়িয়ে ছুটোছুটি করতেছ কেন? বেহুশ কেন? কি হয়েছে? বাবা বর কখন আসবে? হ্যাঁ আরে পাগলি মেয়ে, আজকে তোর বিয়ে, সময় মতো বর চলেই আসবে। এ নিয়ে তো ছুটোছুটি করে কিছু নাই, টেনশন করে কিছু নাই। দেখি কয়টা বাজে, এত দেরি করতেছে কিসের জন্য? তুমি একটা ফোন দাও না, ফোন দিয়ে জিজ্ঞাসা কর কত দূর আছে। বাবা যখন সময় হবে এমনি চলে আসবে, এ নিয়ে টেনশন করার কিছুই নাই। বাবা আমার কিন্তু ভয় লাগতেছে। এর আগেও তুমি আমার বিয়ে ঠিক করছিলা, সে বর তো আসলোই না। আগে যে জামাইটা আসবে ওই জামাইটা তোরে দেখে ভয় পাইছি। এখনকার যে ছেলেটা আমরা রেডি করছি, এই ছেলেটা হলো একদম সাদা সিধা, তুই যেভাবে চালাবি সেইভাবেই চলবে, কোনো টেনশন করার কিছু নেই। বড় ভাই, হ্যাঁ আমি কি চলে যাই দেখমু জামাই আহে কিনা? শাহিন, ভালো জিনিস মনে করছো, তুই একটু যাই দেখতো জামাইটা আসতেছে কিনা। মায়েরা আমার তো শর্টফট করতেছে, তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা, মেয়েটা আমার অস্থির যা ভাই। আচ্ছা ভাই, যেতে। বাবা বলছি জামাই আসবে তো? আরে বাবা আসবে, কিন্তু আসলে তো জীবনটা কিন্তু একদম শেষ হয়ে যাবে। কেন বাবা? বুঝো নাই কেন? তুমি বাপের বাড়িতে বসে ঘুরছো, গাছে উঠছো, আম খাইছো, জাম খাইছো, ইচ্ছা মতো করছো, কিন্তু শ্বশুর বাড়িতে গিয়া সকল কাজ করতে হবে। শাশুড়ি খেদমত করতে হবে, শ্বশুরের খেদমত করতে হবে, ননদের জ্বালা, নানান ধরনের জ্বালা, তুমি একদম শেষ। না না বাবা, আমি কিচ্ছু করব না। তুমি তো বলছো আমাকে সাথে নাকি তুমি বিয়ের সময় একটা কাজের লোক পাঠিয়ে দিবা, সেই কাজ করবে। আমি তো শুধু তোমার জামাইয়ের সাথে ঘুরবো। আরে বাবা, বিয়ের আগে বাবারা অনেক কথাই বলে মেয়েকে খুশি করার জন্য, কারণ যাতে মেয়েরা ভালো থাকে, খারাপ পথে না যায়। কিন্তু এটাই বাস্তবতা। শ্বশুরবাড়ি গেলে অনেক কাজ করতে হয়, শাশুড়ির ঝামটানি সইতে হয়, শ্বশুরের ঝামটানি সইতে হয়, তাদের খেদমত করতে হয়, এটাই স্বাভাবিক বাবা। বাবা সব কাজ তাহলে আমাকে করতে হবে? আচ্ছা ঠিক আছে, আমি একা করব না, তোমার জামাইকে সাথে নিয়ে সব কাজ করবো। আরে মা, শোনো, এটা সব ঠিক হয়ে যাবে। আর জামাই বাড়ি যদি তোমার শ্বশুর বাড়ির লোক যদি এসে দেখে তুমি বাইরে ঘোরাঘুরি করতেছো, ইজ্জতটা থাকবে না, বদনাম হবে। চলো আমরা ঘরে যাই, ঠিক আছে? সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে। ওই শুভ, তোরে কোন সময় কইছি যে আরো বেশি করে লোকজন নিয়ে আয়? আমার পুলার বিয়ে, তুই একলা একলা এসে খাড়াই রইছস। ও চাচি, গাড়ি দিবা না? নতুন ঘরে লইতে যামু। আমার গাড়ি, ওই গাড়ি দিয়ে কি হইব রে? টাকা এত টাকা পামু কই? নতুন বউ বাড়িতে আইবো, হাঁটতে হাঁটতে পাড়ার মানুষজন দেখবো। গাড়ি ছাড়া নতুন ঘরে কেমনে লইবো? ভাই আমার কেমন লাগতেছে? অনেক সুন্দর। বাজার এই নতুন পাঞ্জাবি কবে কিনছস? পাঞ্জাবি কিনা টিয়া তো তোমাকে চাইছিলাম। পাঞ্জাবি শুরু হয়, পাঞ্জাবি পুরান পাঞ্জাবি এটা ছিল, শুরু হয় তখন মোটা হয়ে গেছে, শরীর লাগে না, এই জন্য ও তুই ভালোই করছিস, মোটা হইয়া পাঞ্জাবিটা হইলে আমার পোলাই পড়ছে। বাজান তো দেখ তো লোকজন নাই, আমাগো বাড়িতে যেন বিয়ের রান্ধন রান্ধি নাই, কিন্তু তোর শ্বশুর বাড়িতে পোলাও করবা, গোস্ত মেলা কিছু রান্ধছে, মেলা মানুষজন তো না খাইলে তোর নষ্ট হইব। কি শুরু ভাই, তোমার না কইছো লোকজন নেবা? চাচিরে তো কইছিলাম পোলা প্যান্টি আহুক, একটা গাড়ি দেখ। এত গাড়ির ব্যবস্থা করে দেয় না। পোলা প্যান্ট তো এলে একটা যাইতে চায় না। কার দোষ? আমার তো দোষ নাই। ও মা, আচ্ছা গাড়ি যখন না দিবা তাহলে একটা রিক্সা দাও। রিক্সা দিয়ে কি হইব? রিক্সা দিয়ে কি হইব? কি বাবা? রিকশা দিয়ে আর কি হইব? পোলার বিয়ে করাইতে নিতেছি। আব্বা এটা কি কইতাছে? তার মানে আমার বিয়ে হইব না? তুই থাম। বিয়ে হইব না মানে তোর বিয়ে হইব না, তোর বাপের বিয়ে হইব। আপনি বিয়ে করেন কাকা? মানে ভাবি, তুমি এটা কি করতেছো? আমার মাইয়া তোমার পোলাডারে পছন্দ করে, আমিও করি, আমি ওরা জামাই হিসাবেই মনে করি। এই তুই চুপ থাক তো। কি কথা শুনাইলি? তোর মাইয়া আমার পোলারে পছন্দ করে, করবই তো। আমার তো সোনার টুকরা পোলা, বুঝছ নাই? তোর ওই তামা তামা মাইয়া আমার পোলারে তো পছন্দ করবই। আমার পোলাও তো তামারে পছন্দ করে না, আমি তো করি না। যা সর। আপনি করে মা পুতের কালার কিন্তু বড় ষষ্ঠ হবেন না, বুঝছেন? আপনার পোলার কালারও যেরকম, আপনার কালার ওই রকম। আসলে আমি ঠিক কালারের বিষয়ে যাই না, আমি নিজেও কালার, কিন্তু আপনার পোলাটা জামাই হিসাবে ফিট। এই জন্য আমি চাইছিলাম আমার মাইয়াটারে আপনার পোলার হাতে তুলে দিব, আর আপনার পোলার বিয়ে আমার মায়ের লগে হইব। কাকা আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, তোমার মেয়ের আমি বিয়ে করতে পারবো না। তুমি এক কাম করো, এটা আমার ভাই শুভ বিয়ে শাদী করে নাই, ওর সাথে বিয়ে কি ভাই বিয়ে করবা? আমার অনেক পছন্দ। এবারে একটা থাপ্পড় দিয়ে দাঁত ফলাই দিব। কি কোন কাকা? তুমি এর পছন্দ, তোর পছন্দ হই লইব। চুপ কর তো, চুপ কর। এ বিয়ের বেলা চলে যাইতেছে, যা তো, যা আগে ভাবি, নিয়ে আয়। ভালো হইব না কিন্তু। তাড়াতাড়ি যা। আইসা শুনো, তুমি তুমি কোন সাহসে তোমার পোলারে বিয়ে করাবার পারাইলা? কে? আমি মাইয়া লই আইছি, দরকার হইলে মাইয়া আমার এই বাড়িতে রাইখা যাবো। কোন মাইয়া তোমার বাড়িতে বউয়ে আহে এইটা কিন্তু আমি দেখো। হ রাইখা যা।
আসলে আমার পোলাটারে না অনেক বড় লোক বাড়িতে বিয়ে করাইতেছি। বৌমার জন্য একটা কাজের মানুষের দরকার আছে, আর বিয়ে বাড়ি অনেক কাজ কাম আছে, দরকার হলে তুইও থেকে যা। ওই পান্তা ভাত মাছ আছে চাইতে খেয়ে নিস। আমি এটা ভালো হইতাছে না কিন্তু। আব্বা তুমি কি আমারে বিয়ে হইব না? হইব না মানে? তুই এটা কি কস? অবশ্যই বিয়ে হইব। এর জন্য কি করণ লাগবো এইটা আমার ভালো করে জানা আছে। ল আগে বাড়ি চল। আরে ভাই এইবারও মনে হয় জান্নাত আবার বিয়ে হইব না, আমরা হুদাই বয়ে রয়েছি এই জায়গায়। আচ্ছা একটু বসে থাকি না, দেখি কি হয়। আগের জামাই তো আসে নাই, এবারটা তো বলো এবার অবশ্যই আসবে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। বসো। কি তোমরা দুজনে কি করছো? কাকা ও বলতেছে যে জান্নাত আবার বিয়ে বলে হবে না। হেই, বিয়ে খাইতে আইছো না অভিশাপ দিতে আইছো? আমার মায়ের বিয়েটার ভাঙতে আইছো না? বিয়ে বাড়ি আইছো দাওয়াত খাইতে, চুপ করে বসে দাওয়াত খাও। এই তোমাদের মতো লোকের জন্যই না মানুষের সংসারে অমঙ্গল আসে। তোমরা বাজে লোক একটা। কেন বাবা, কি হয়েছে? আর বলিস না মা, আইসে বিয়ে খাইতে, আইসা কইতেছে বিয়ে হইব না। কি অমঙ্গলে কথাবার্তা! এই তোমাদেরকে দাওয়াত দিছে বিয়ে খাওয়ার জন্য, আমার নামে বদনাম করার জন্য? হ্যাঁ, তোমরা অভিশাপ দিচ্ছ আমার বিয়েতে, সেই জন্যই তো বললে আমার বিয়ে হয় না কেন। এই যাও, বেরাও, তোমাদের দাওয়াত খেতে হবে না, বেরাও। বলি লাগবে না, যাবে। আয় বাবা। বাবা বলছি তোমার জামাই কখন আসবে? আসবে মা, আসবে আসবে, এত চিন্তা করিস না, আসবে। কিরে মা, কান্দতেছিস কেন? কি হয়েছে? আরে কি হয়েছে আমার খুলে কও, কি হয়েছে? কান্দো কেন? বাবা আমি তোমার ছাড়া কি করে থাকবো বাবা? আরে পাগলি মেয়ে আমার, কান্না কর, কান্না কর। বাপ রে বাপ, এই বাড়িতে বিয়ে করতেছো? হ্যাঁ ভাই, এটা জমিদার বাড়ি। ও আমার শ্বশুর মেলাটি আছে, আমার শ্বশুর করছি আমার একটা হুন্ডা দিব। সাবাস, চলো যাই। চলো চলো। থামেন, জামাইকে আপনি না উনি? আরে আমার ভাই জামাই, কি বলে না বলতা বলে এইগুলি। ভাই আমার মনে হয় কি জানো, ওনারা চোখে কম দেখে, দেখতেছে আমি জামাই সাইজাইছি পাঞ্জাবি পরে। এই তো, এই তো চলো ভাই, সকলে কথা না বাড়ে। খারাপ। দেখো একজন চশমা কোনে লাগাইছে বুকে, আরেকজন দিচ্ছে চোখে। তার মানে বুকে সমস্যা, আরেকজনের চোখে সমস্যা। চোখে সমস্যা। এই, চলো, সকলে কথা না বাড়ে। এই শুনলাম মাইশোনা বললো এই জামাইটা বলে বোকা, তা না দেখলাম আগেরটাতে এটা চালাক বেশি। চল যাই। আমার কান্দো কেন? কান্দিস না, আইসা করবে, এখনই আইসা করবে, কান্দিস না। আর মা না? আব্বা কেমন আছেন? ভালো আছি। তুমি আসছো, তোমার আম্মা আসে নাই? না আম্মা আসে নাই। হয়েছে কি আব্বা, ওই আম্মার পায়ে না একটু রস বাত হয়েছে, পাউডার একটু ফুলে গেছে তো, ওই হাইটা আসতে হবে, এই জন্য আসে নাই। হাইটে আসছো মানে? গাড়িতে আসো নাই? গাড়িটা তো গ্যারেজে পড়ে রয়েছে 2 দিন যাবত, এই জন্য গাড়িতে আসিনি, হাইটেই আসছি, একটু কষ্ট করে আনতে এনের পথ, তাই আর গাড়ি নিয়ে আসিনি। আব্বা গাড়িটা আবার ওর বুঝছেন, আপনি তো জানেন ওই যাই আব্বা, আপনি যে কইছিলেন বিয়ের সময় একটা মোটর সাইকেল দিবেন, যদি দিতেন মোটর সাইকেলটা দিলে আপনার মেয়ের বিয়ে করে মোটর সাইকেল চড়াই নিয়ে যেতাম। আব্বা মোটরসাইকেল কারে দিবেন আপনি? হ্যাঁ? কেন, কি হয়েছে? আপনি কেমন বাবা, নিজের মায়ের কপাল নিজে পুড়তেছেন? এটা কি করতেছেন আপনি? কাকা আই, তুমি আবার নাই চোখে। তুই চুপ থাক। এগুলো আজকে আমার কথা কল লাগবে, আজকে সত্যি যা তাই কমু। কি কি সত্যি কথা বলবা তুমি, বলো তো? সত্যি সত্যি হলো যার লগে আপনি মাইয়া বিয়ে দিতেছেন এই পোলা সকালবেলা আমার মায়ের বিয়ে করছে, এখন এই যে দুপুরবেলা আপনার মায়ের বিয়ে করতেছে। ঠিক দেখবেন সন্ধ্যা হওয়ার আগে আবার আরেকটা বিয়ে করবো। বেশি বেশি বিয়ে করা আমার অভ্যাস। এই যে আব্বা একটা কথা বলে শুনেন, এই যে একটা কাকা, এই কাকা আর ওই যে কাকার মেয়েরা দুনিয়ার ফাজিল, ছোটবেলা থেকে আমার পিছনে গুড় 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 করে, জানেন? আমি খেলতে গেলে ডিস্টার্ব করছে, গোসল করতে গেলে ডিস্টার্ব করছে, এখন বিয়ে করতেছি এটাও ডিস্টার্ব করতেছে, ডিস্টার্ব আর ডিস্টার্ব। আল্লাহ, ঠাড়া পড়বো তোর উপর, মিশা কথা কইলে তোর উপর ঠাড়া পড়বো। তুই তোর মায়ের চাইতেও খারাপ দিই। আব্বু তাহলে কি আমার বিয়ে হবে না আজকে? তুই থাম, আমি তোর বাবা আছি না, আমি দেখতেছি সব। আপনি আর কি দেখবেন, উনি তো এখন আমার স্বামী, আমার বাপেও তো আমার বিয়ের সময় ছিল, তারপরেও দেখেন কি কাজটা করতেছে। সি সি সি। আব্বা বিশ্বাস করেন আমার নামে ষড়যন্ত্র চলতেছে, আমি এসব কোনো কিছু করি নাই। আচ্ছা ঠিক আছে জামাই বাবুজি, তুমি চুপ করো, আমি দেখতেছি। আচ্ছা তুমি যে তোমার মেয়ের বিয়ের কথা বলছো, এর কোনো প্রমাণ আছে? তুমি কেন মেয়ে নিয়ে আসছো? কাবিননামা আছে তোমার কাছে কোনো? প্রমাণ? আপনি একজন পিতা, আমি একজন পিতা।
আমার মাইয়ারে বউ সাথে এখানে আনছি ওই লাল টুকটুকে বেনারসি শাড়ি পরা আমার মাইয়া এরপরেও আপনি প্রমাণ চান শুনেন এইসব প্রমাণ হবে না কাগজপত্র আছে আপনার কাছে হ্যাঁ কাগজপত্র দেন ইয়ে মানে কাগজপত্র কি কেউ লগে নিয়ে ঘুরে রাখি কেন কাগজপত্র ছাড়া এমনি আসছে কেন এটা আমি বিশ্বাস করবো? আব্বা আপনার একটা কথা কই এই লোকটা তো আপনি চিনেন না শুনেন হ্যাঁ যাত্রা তো অভিনয় করতো বেশিরভাগ মেয়ের বাপের চরিত্র করতো ডায়লগ গুলা মুখস্থ আছে এখানে এসে দিতে আব্বাই কি কইতাছে মনে হয় এখানে এইভাবে কামাইব না অন্য পথ ধরুন লাগবে নইলে কপালে মায়ের আছে শোনো মিয়া, তুমি তো যাত্রা অভিনয় করো আর আমি ছিলাম যাত্রার স্ক্রিপ্ট রাইটার, পরিচালক। তুমি যে অভিনয় করো এটা আমি সব মুখস্থ, আর এর পরের সিনটা কি হবে সেইটা আমার জানা আছে। তুমি এখানে কি যাইবা না তোমার আমি পরের সিনটা দেখামু? পরের দিনের দরকার নাই, কি বাস মা তাইলে বাতাস ছাড়ো, কাইটা করো, যাও। আব্বা নাটক করতেছিল। বাবা বাবা তুমি আমাদের তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দাও, নয়তো কে আবার কখন এই সময় জামাইটারে চুরি করে নিয়ে যাবে। আমি সব ব্যবস্থা করছি। অবশেষে তাহলে আমাদের বিয়েটা হলো। হ্যাঁ আমাদের বিয়েটা হয়ে গেছে। দেখলা বিয়েতে কত রকম ঝামেলা। শোনো এরকম ঝামেলা কিন্তু অনেক করতে, কারণ তোমার যে স্বামী আছে না, তোমার স্বামীর এই এলাকার সব মেয়েরে পছন্দ করে। তাহলে কি সবার সাথে আমার যুদ্ধ করে সংসার করতে হবে? তা না, আসলে আমি কন্যা রাশি তো, সবাই আমাকে একটু বেশি ভালোবাসে। আমার তাই, আমি সিংহ রাশি। তুমি জানো আমার পিছনে কত ছিল ঘুরঘুর করে, তোমার সাথে বিয়ে ঠিক হয়ে গেছে, তাই ভাবলাম যে আমি তোমাকে বিয়ে করব। দেখো না কত ঝড় ঝাপটা পেরিয়ে অবশেষে আমরা এক হলাম। আমার খুব ভালো লাগতেছে। আজকে আমাকে বাসার উপর আমার লজ্জা করতেছে। আমার আদর করি। জামাই জামাই ঘরে, জামাই ঘরে? তুই কি বোকা নাকি? জামাই তো মানে আমার পোলা, বউ নিয়ে ঘরে বাসর করতেছে, তো তোর মাই আবার কই যায়? ওই বাসর করবো। এই তুমি ভাবলা কি কইরা? তোমার পোলা বিয়ে করাইছো, তোমার পোলার বউ আর পোলা ঘরে রইছে, আর আমার মাইয়া ফাঁকে হয়ে বইয়া কানবো। আমার মাইয়া এতদিন তোমার পোলারে ভালোবাসছি, পছন্দ করছি, এর কি কোনো দাম নাই? আজকে এক বাসরে দুই বউ থাকবে। একদম বাজে কথা কবি না, যা যা আমার বাড়ি থেকে। এতদিন ভাবছিলাম যে তোর মাইয়াই মনে হয় পাগল, অহন তো দেখতেছি তুই বড় পাগল রে। ওই তুই যাই নে শুই নে, সতীনের ঘরে মাইয়া বিয়ে দিতেইছস না? যা কইতেছি বাড়ি থেকে। তুমি ধমক দিবা আর আমরা সরে যাবো, তাই না? শোনো, ওই বাসরে আমার মাইয়া যাইবো, তোমার পোলার লগে বাসর করবো, আর আমি তোমার বিয়ান বানাইয়া তোমার হাতের মিষ্টি পান খাইবো। ওই তো তো নুন দেহে আমি বাসি না রে। হ্যাঁ এ পাও দেছস, এরপরে নক্তি মারবো পাও দিয়া। বিয়ান বানাবি না? হ্যাঁ যা যা আমার বাড়ি থেকে। এই তুই খারাপ হইছিস কি? যা তুই ঘরে যা, যাই নিয়া দরকার পড়ে এক স্বামী দুইজনে ভাগ করে নিয়ে যা। এই এই খবরদার যা তুই যা যা করতেছ ভাই। হাই হাই রে আমার পোলার বাসর করে দিচ্ছে রে। এ কি এ কেন আসছে? এই তুমি আমার স্বামীর হাত ধরছো কেন? ছাড়ো না, এটা আমার স্বামী। এই তোমার কিসের স্বামী? এই তুমি কার স্বামী? আমার স্বামী, আমার স্বামী, আমার স্বামী, আমার স্বামী।